তো আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে ফ্রিজটা আজকে বিক্রি হয়ে যাবে, তার জন্য ফ্রিজটা পুরো খালি করে দিয়েছি। আর দেখো পিঁপড়ে দেখো কি করেছে, পুরো কি কাটে কি জানি, এইগুলো মনে হয় কাটে। এই নিচে এইটা আছে ওইটাই দেখো পাউডার মতো বেরোচ্ছে, কেটে কেটে পুরো বরবাদ করে দিয়েছে ফ্রিজটাকে একদম। আর এইখানে পিঁপড়ে দেখো দেখো, এইগুলো সব পিঁপড়ে আছে, এগুলো সব কেরোসিন তেল ঢেলে দিয়েছি আমি পিঁপড়ে মারার জন্য। না তো এমনি ঝাড়লে আবার ফের বাইরে বেরিয়ে যাবে, বাইরে এক গাদা পিঁপড়ে হবে, তার থেকে কেরোসিন তেল ঢেলে দিয়েছি। তা এখন হচ্ছে পরিষ্কার করছি, এগুলো পাঠিয়ে দেবো। দেখো পিঁপড়ে, শুধু এগুলো সব পিঁপড়ে, এগুলো সব পিঁপড়ে আছে। ফ্রিজ বন্ধ এতদিন ধরে, খারাপ হয়ে গেছে, আর তার জন্য বিক্রি করে দিচ্ছি, কারণ অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে বেকারে, যখন চলে না। তো এখন হচ্ছে এই এতগুলো জিনিস, এই ডাব্বা ওই ডাব্বা, এগুলো তো ভরবো। আর এখানে দেখো কি অবস্থা। আর আজকে আমার শাশুড়ি মা এসছে, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত করে নিলাম কাজ করতে করতে। তো আজকে আমার শাশুড়ি মাও এসছে, তো গেছে একটু ডক্টর দেখাতে, সুগার হয়ে গেছে, তো ডক্টর দেখাতে হবে, ব্লাড টেস্ট করিয়েছে। আর এখানে চলছে গান। আর এদের অবস্থা দেখো দেখো, খেলা করছে ক্লে নিয়ে, এইসব আলতু ফালতু জিনিস নিয়ে কী সব করে দুজনে মিলে। যখনই আমার শাশুড়ি আসবে তখনই এই যে চাই, যখনই আসবে খেলনা ও চাই। তো এখন এই অবস্থা দেখতে পাচ্ছ, চলো দেখতে থাকো তোমরা, আমি গুছিয়ে নিই। চুপ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আগে তো বলেই দিলাম, কাজগুলো বলেই দিলাম কি করছি না করছি, তারপরেই ওয়েলকাম করেছি। আর গুড মর্নিং বলা যাবে না, 12টা বাজতে যায়, তো গুড আফটারনুন সবাইকে। 12টা বাজতে যায়। তো চলো কাজ বাজ করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আগে আমি ফ্রিজটা মুছে নিই, তারপরে এখানে গুছাবো, তখন দেখাবো। চলো পরে আসছি। তো এখানটায় হচ্ছে আমি ফ্রিজ গুছিয়ে নিলাম, নিয়ে এবার বসে পড়েছি। মানে ফ্রিজে যা যা ছিল ওইগুলো ওই দুটো বালতিতে গুছিয়ে রাখতে হবে। ওই পাশে একটা বালতি আছে, ওতে যেই জিনিসগুলো মানে লাগে না, এখন এই মুহূর্তে লাগবে না, তো সেইগুলোকে ওই বালতিতে রাখছি। মানে আর এইটা হচ্ছে এর মধ্যে যেইগুলো লাগে সব সময়, তো সেটাকে এই বালতিতে রাখছি, কেন এই বালতিটা ওপরের দিকে থাকে, তাই তো দেখে দেখে রাখছি। আর দেখো না ক্যামেরাটা কীরকমভাবেই না মানে বসিয়েছি, হচ্ছে না, লাইট পড়ছে, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম না। এখন যখন এই ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও এডিট করছি, তখন দেখছি সেই ঘোলাই আসছে, কেন দুপাশের লাইট পড়ছে, তাই ঘোলা আসবেই, ওই তখন আসছিল। তো তাই আমি তখন বানাইনি। তো এই নিয়ে বসলাম, তাও দেখছি যে মানে সেই ঘোলাই আসছে। তো ফ্রিজে দেখো আমার কত জিনিস ছিল, মানে এত জিনিস ফ্রিজ আমার রাখতো, আর এখন বিক্রি করে দেবো আমি, তাই ভাবছি যে বিক্রি করে দেবো। আর কত জিনিস ছিল ওর মধ্যে, কতটা। তো তারপরে মনে বসে বসে করছি, আর ভাবছি যে মাকে বলবো ছেড়ে দিতে ফ্রিজটা, মানে এখন থাকতে দিতে, একেবারে পরে বিক্রি করতে। মানে যখন আমি ওই কিচেনের টেবিলটা বানিয়ে নিতাম গ্যাস রাখার জন্য, তখন বিক্রি করতে। তো তারপরে আমার শাশুড়ি মা এসেছিলো যখন ডক্টর দেখিয়ে, তো আমি বললাম, বলছে না রাখতে হবে না, এই বালতি ফাল্টি এগুলোতে করে রাখ, পরে যখন টেবিল বানিয়ে নিবি তখন নয় ওখানটায় গুছিয়ে নিবি, কিন্তু এখন আর রাখিস না, বেকার। মানে অনেক পিঁপড়ে এত ভরে গেছে না, মানে ভাবনার বাইরে, জানো তো, প্রচুর পিঁপড়ে হয়ে যাচ্ছে। ওইগুলো কেটে কেটে পুরো কীরকম নোংরা করে দিচ্ছে ফ্রিজটা, জিনিসগুলোও নোংরা করে দিচ্ছে। তো তাই আর থেবড়ে বসে পড়েছি, এখন কী করবো, এতগুলো জিনিস গুছাতে হবে, তো বলছি একেবারে বসে গুছি। তো এখন বাজে হচ্ছে 1টা, এখন হচ্ছে আমাদের রান্না পুজো, সব রান্না বান্না রেডি হচ্ছে। আমি এখানে মানে সবজি গুছিয়ে দিচ্ছি, আর ওখানে দিদি দেখো মাছ ভেজে নিয়েছে, তাও অনেকটাই ভেজে নিয়েছে। তো ওখানে হচ্ছে ইলিশ মাছ আর রুই মাছ ভাজছে দিদি, আর এখানে হচ্ছে আমি এখানে সবজি কেটে দিচ্ছি। नाइटी में सब ब्लॉग बना रहे, नाइटी में
आपको भी दिखाए उसका चलते हम वायरल हो जाएंगे। बाहर आइए मासी। सब देख रहा हमको लेकर कंट्रोवर्सी चालू कर देगा। रोक दे रहे हैं हम मामी। তো তারপর হচ্ছে এইটা হচ্ছে 3:30 না 4টের সময়ের ভিডিও। তো এখানে ভাজা ফাজা সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আছে শুধু চচ্চড়ি মানে তরকারি আর ডাল বাকি আছে। তো ডালটা আমি ওখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো চিচিঙ্গে ভাজা হচ্ছে, চিচিঙ্গা ভাজছে দিদি আজকে পুরো রান্না করেছে, আমরা কেউই কিছু করিনি, আমি শুধু জোগাড় করে দিয়েছি ব্যাস। আর এখন হচ্ছে আমি সোফায় শুয়ে আছি, আর এরা দেখো সব নাক টেনে ঘুমাচ্ছে, ওপরে আমার মেয়ে লালি সোনালি, নিচে আমার শাশুড়ি, সব ঘুমাচ্ছে, খালি আমি আর দিদি জেগে। আমারও ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমালে তো হবে না, না দিদি আছে জেগে। শুধু জায়গা থাকার মধ্যে আমরা দুজন জেগে, আর কেউ জেগে নেই। আমরাই করবো, আর কেউ করবে না, মা তো করবেই না। তো এটা হচ্ছে দুপুরের ভিডিও জানো তো, এখন কাউকে দেখতে পারবে না, কেন দিদিরা সবাই সকালেই চলে গেছে। আমি তো যে ঘুমিয়েছি, আমি উঠেছি 1টার সময়, উঠে এখন 3টে বাজে আমি পুজো দিচ্ছি, মানে আমি পুজো দিচ্ছি 3টে বাজে। মা তো সকাল সকাল সব কিছু দেখো, এই যে রান্নার সব কিছু সাজানো হয়েছে, রান্না পুজোর এখানে মানে এটা মাটির বানিয়ে এখানে পুজো দিয়েছে, আর এইগুলো সব ওই যে চচ্চড়ি ভাত সব কিছু হয়েছে। তো আমি এখন পুজো দিচ্ছি, হচ্ছে 1টায় উঠেছি, আমার ওঠার আগে সবাই চলে গেছে, আমি উঠে দেখছি কেউ নেই। আর এখন এসছে হচ্ছে পুষ্প এসছে, আর দেখো আমার শাশুড়ি মা শুয়ে আছে, কোনো কাজ নেই আর কি করবে, তো শুয়ে আছে। দেখো না ঠেলে দিয়ে ওর বনুকে দেখাচ্ছে, ওর বনুকে না দেখালে হবে না, সবাইকে দেখাচ্ছে খালি অবস্থা দেখো। আর ওকে যেই দেখেছে চিল্লাচ্ছে। তো ঘুম থেকে উঠতে গেলাম, এই যে কদিন পরে এসেছে বনু। ওরকম ভিডিও হয় না রে, ব্লগ ওরকম হয় না রে। তো আমার মেয়ে যা তা করে ভিডিও করছে, কি বলবো, যেমনি পারছে সেমনি করে দিচ্ছে। আমি তো তারপরে আমি পুজো দিয়ে নেওয়ার পরে পুষ্পর খিদে পেয়ে গেছিলো, আমারও খিদে পেয়ে গেছিলো। আমি এখন 3টে বাজে এখনও অবধি কিছু খাইনি। তো তারপরে আমি আর ও দুজনে খেতে বসেছি। তো দেখো দুজনকেই মানে সোলার প্লেটই এনেছিল আমার শাশুড়ি মা, ঠিক করেছে না তো, না প্রত্যেক বছর না প্রচুর বাসন হয়ে যায়, সোলার প্লেট আনলে যত মানুষ খাবে এসে খাক। তো দেখতে পাচ্ছ ঘর পুরো ক্লিন হয়ে গেছে, ওখানে যত খাবার দাবার ছিল সব এক জায়গা করে ওখানে রেখে দিয়েছি, তুলে দিয়েছি। শুধু ডালটা অনেকটা আছে তাই ছেড়ে দিয়েছি, আর ভাতও অনেকটা আছে তাই ছেড়ে দিয়েছি। আর ওখানে দেখো যেখানে পুজো করেছিলাম ওখানে প্রদীপ জ্বলছে, ওটা আজকে সারাক্ষণ জ্বলবেই। আর ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম। এখন বাজে হচ্ছে 8:30। তো এখন বাজে হচ্ছে 8:30, আর কাজবাজ করে নিয়ে বসে আছি। আর এখানে আমাকে পিঁপড়ে কামড়ে দিয়েছে, ওখানে ফুলে গেছে। তো আমার একটা ভাই চলে এসেছিলো, তো তার জন্য বলছে কি আমি আসবো না ভিডিওতে, তুমি স্টপ করো। তো চলে গেছে, তো কাজবাজ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8:30, বললামই মনে হয়, আমি ভুলে গেলাম আমি কী বললাম। আমার তো এই অভ্যাস, সঙ্গে সঙ্গে বলবো সঙ্গে সঙ্গে ভুলে যাবো। তো বসে আছি এখন, আর কোনো কাজ নেই। আর বললামই যে এখানে পিঁপড়ে কামড়ে নিয়েছে, ফুলে গেছে, ঠোঁটটা দেখো ফোলা ফোলা লাগছে। তো এখন একটু বসে আছি, একটু রেস্ট নিই, আর কি বলবো। আর কি বলে, কেমন লাগলো আমাদের রান্না পুজো অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা রান্না পুজো করো তারাও অবশ্যই কমেন্টে জানাবে, কারা কারা করো আমাদের, মানে কাদের কাদের ঘরে হয়। তো আর কি বলবো, সবাই যারা যারা এসেছিলো তারাও চলে গেছে। কালকে দিদিকে দেখলে, তো দিদি তো সকালেই চলে গেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। আমি সকালে ঘুমিয়েছি হচ্ছে 6:30টার দিকে, তো ঘুমিয়েছি 6:30টার দিকে, তো উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো আমি কি বলে, আমি উঠেছি দুপুর 1টায় উঠেছি। তো দিদিরা 10টার দিকেই মানে খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে, কারণ ঘরেও কাজ ছিল ওদের। তারপরে জামাইবাবু যেখানে কাজ করে সেখানে মানে কারখানাতেই যেতে হয়, ওখানে খাওয়া দাওয়া হয়। তো ওরা সকালবেলা বেরিয়ে গেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। তো ভাবছি ভিডিওটা এন্ডই করে দিই, কারণ কালকে রাত থেকে ভিডিও করছি। তো
এন্ড করে, হ্যাঁ খাবার দাবার তো যা দেখেছো সেটাই রাত্রেও খাবো। তো আমি ভাবছি এখনই এন্ড করে দিই, এখন বাজে হচ্ছে 8:30। কতবার বলবো কি জানি। তো মানে এখন থেকে আর কোনো কাজই নেই, তো আর কি দেখাবো তোমাদের, বা যখন খাবো ওই খাবারই আছে, খেয়ে ঘুমিয়ে যাবো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে আমার। আর সবাই পাশে থেকো। আমিও আগে বাড়তে চাই, আমারও লাইফে কোনো অ্যাম্বিশন আছে, অনেক কিছু অ্যাম্বিশন আছে আমারও, পুরো করতে চাই আমি। তো সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর এখনই এন্ড করেই দিই, কাজবাজ নেই। তো চলো, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগে। এখনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। চলো, গুড নাইট এখনই বলে দিলাম, রাত্রির বদলে এখনই বলে দিলাম, কেন কোনো ঠিক নেই আমি কখন ঘুমিয়ে যাবো। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার কালকের ব্লগে।